হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমরা ফটোশপ 2024 দ্বারা খুব সহজে কিভাবে একটি জয়েন্ট ছবি তৈরি করতে পারি। এই ছবিগুলো সাধারণত এনজিও তে প্রয়োজন পড়ে। চলুন শুরু করি। প্রথমত আমরা একটি নতুন নিউ ট্যাব ওপেন করে নিচ্ছি। A4 সাইজ। এবার আমি এটাকে ক্রপ করছি 46/38। 46/38 ক্রপ করে নিলাম ডাবল ক্লিকের মাধ্যমে। এরপরে বড় করে নিচ্ছি। এবার মুভ বাটনটি সিলেক্ট করবো, এই যে মুভ সিলেক্ট করে ছবিটা ধরে আমি এখানে নিয়ে আসলাম। এবার কন্ট্রোল টি বাটন সিলেক্ট করে ছবিগুলো আমি বসিয়ে নিচ্ছি সাইজ মতো। তবে এই ছবিগুলো আমি আগেই ফটোশপ দিয়ে তৈরি করে রেখেছি যাতে সময় কম লাগে। এজন্য আমি আরেকটা ভিডিওতে কিভাবে পাসপোর্ট সাইজের ফটো ছবি তৈরি করা হয় আমি দেখিয়েছি। আপনারা আশা করি ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন একটি পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করা হয়। আমি এটা আর এখন দেখালাম না। এবার টিক দিয়ে দিলাম। এবার আমার দ্বিতীয় ছবিটা নিয়ে আসি। দ্বিতীয় ছবিটা নিয়ে আসতেছি। এটাও মুভ সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে আসলাম। কন্ট্রোল টি প্রেস করে ছবিটা সাইজ মতো বসিয়ে নিচ্ছি। সাইজ মতো বসিয়ে নিচ্ছি। এরপরে টিক দিয়ে দিলাম। এরপর আমরা এই তিনটা লেয়ারে কন্ট্রোল চেপে মাউস দ্বারা অ্যাডজাস্ট করে নেব। সবগুলো কপি করলাম। এরপরে কন্ট্রোল ই দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করার পরে কুইক সিলেকশন টুলে আমরা কুইক সিলেকশন টুল সিলেক্ট করে এই যে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। যদি কোথাও একটু এরকমের থাকে তাহলে অল্টার চেপে আস্তে করে ঠিক করে নেবেন। যে আমি অল্টার চেপে ঠিক করে নিচ্ছি। এবারে ফেদার দিয়ে নিচ্ছি, ফেদার 2। ওকে, কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলাম। আমার ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট হয়ে গেল। এবার এখানে একটু দেখা যায় ছবিটা একটু সাদা, ভালোভাবে বসে নেই। আমি এই জন্য স্পট হিলিং টুলটা সিলেক্ট করে আস্তে করে আমি এটা ঠিক করে নিচ্ছি। এই যে ঠিক হয়ে গেল। এই যে এরপরে আমরা ছবিটা ইমেজে যাব, ইমেজ ক্যানভাস সাইজ। এবার ইঞ্চিতে দিয়ে 0.1 0.1 ওকে দিলাম। এবার আবার মুভ টুল। এবার আবার একটা নিউ ফাইল নিলাম, নিউ ফাইল। এবার আমি ছবিগুলো সাজাচ্ছি আর কি, সাজানোর জন্য নিউ ফাইল নিলাম। নিউ ফাইল নিয়ে মুভ টুল সিলেক্ট করে ছবিটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। এবার আমি ছবিগুলো সহজে সাজিয়ে নিচ্ছি। কন্ট্রোল শিফট অল্টার চেপে নিয়ে আসতেছি। আবার কন্ট্রোল শিফট অল্টার। ওকে, ছবির মাঝখানে একটু গ্যাপ দিবেন। আমি ছবির মাঝখানে একটু গ্যাপ দিয়ে নিচ্ছি। গ্যাপটা আপনি এখানে দেখতে পারবেন এই যে কতটুকু সাইজ আছে, তা আমি আর একটু কমিয়ে নেব। আমি 24 করে দিচ্ছি। 24 এর পরে আবার মাউস দ্বারা চারটে ছবি সিলেক্ট করে কন্ট্রোল শিফট অল্টার প্রেস করে নিচের দিকে নিয়ে আসতেছি। আবার মাউস দ্বারা সিলেক্ট করে কন্ট্রোল শিফট অল্টার প্রেস করে ছবিগুলো সাজিয়ে নিচ্ছি। ঠিক আপনারাও এভাবে করে একটি জয়েন্ট ছবি তৈরি করতে পারবেন খুব সুন্দরভাবে এবং অতি অল্প সময়। ধন্যবাদ। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরো অসংখ্য ভিডিও দেখার জন্য পাশে থাকবেন।